হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর একটা কিন্তু নতুন দিনের শুরু জয়পুর ফরেস্ট সোনার বাংলা থেকে। আর ছেলেরা কিন্তু অনেক আগে আগেই বেরিয়ে গেছে, ওদের আর দেরি সহ্য হচ্ছে না। এমনিও ব্রেকফাস্ট করবে, তারপরে তো বড় ছেলে অনেক সকালবেলা উঠে গিয়ে নানান অ্যাক্টিভিটি তার করা হয়ে গেছে। দাঁড়া, ওখানে সাইকেলিং করছে এখন। এই যে সেই সকাল থেকে সাইকেলিং করেই চলেছে। একদিকে ভালো, এখানে আসলে একটু অনেক কিছু করতে পারে অ্যাক্টিভিটি। বাড়িতে তো না সময় না কোনো স্পেস খেলাধুলা করার জন্য। এদিকটা দিয়ে আয়, ওদিক দিয়ে কালকে গেছি, এখান থেকে তাড়াতাড়ি হবে ওখানের থেকে। তাই আয় না, সবটা জায়গা দেখা ভাই, আমরা ঠাকুর দেখে আসি। বাবাই দেখে এসছিস? চল আমরা ঠাকুরটা দেখে আসি। সকালবেলা বেরিয়েই প্রথমে ঠাকুরের দর্শন করব। সোনার বাংলায় যে কটা প্রপার্টিতে গেছি আমরা, একটা করে মন্দির থাকবেই, সুন্দর একটা ঠাকুরের জায়গা। ওইখানটা বসার জায়গা আছে সুন্দর। হ্যাঁ, কি সুন্দর জায়গাগুলো। এই তো দেখে সকালবেলা দেখ ঠাকুরের এইখানটা পুরো ধুয়েছে। হ্যাঁ দেখো, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। একটা ওং নমঃ শিবায়। বাবা, দেখি ঠাকুরকে একটু দেখাই। দেখো কলসিটাও কত সুন্দর, জল ভরা রয়েছে কলসিটায়। বলে বাবা, সব বাসনপত্র কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো দিকটা দিয়ে ঘুরে আসলাম, আর জায়গাটা দেখো কতটা সুন্দর। আর এইগুলো কিন্তু রুম, আমরা ওইদিকে থেকেছি, ওটাও রুম এটাও রুম। কি গো, এইটা আমার মনে হয় কোম্পানি থেকে লোক আসলে তখন এখানে প্রোগ্রাম হয়, এখানে হল ঘর। আর এটা এখানে সবটা দেওয়া রয়েছে, কোথায় কোন ঘরটা রয়েছে বুঝলা। ট্রি হাউস কোথায়? ট্রি হাউস তো ওই সাইডটা রয়েছে। হ্যাঁ, আর আমরা এখন যাচ্ছি আপাতত ব্রেকফাস্ট করতে। তার সামনে যে এই লনটা, এই যে কত সুন্দর পরিষ্কার করছে। পাতা তো পড়বেই, এত গাছ, পাতা এমনি কোনো নোংরা নেই। এই দেখো, এই যে এইখান থেকে গেট, মানে কোনো প্রোগ্রাম হলে তখন এইটা খুলে দেয় বড় বড় কোম্পানি আসলে। আর এই যে এই জায়গাটা তো প্রচুর বড়, আর বসারও অনেক জায়গা। আর তার সামনেই কিন্তু এই যে রেস্টুরেন্টটা। কালকে রাতেও এসেছিলাম, আজকেও এসছি। ভীষণ সুন্দর, মানে ফটো ভিডিও করে আমার পোষাচ্ছে না, এতটা সুন্দর। কোথায় ফটো করব, কোথায় ভিডিও করব, ভীষণ সুন্দর প্রত্যেকটা জায়গা। বাবাই তো কোথা থেকে কোথায় সাইকেল চালিয়ে যাচ্ছে। আমি ওই দোলনায় গিয়ে একটু বসবো। চলে এই ব্রেকফাস্ট করে কিন্তু আমাকে অনেক ফটো তুলে দিতে হবে। এখানে আয়নায় দেখা যাবে। কালকে যেখানে ডিনার করেছি সেখানেই কিন্তু চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আমাদের ছোটো সোনা চলে এসছে, আর বড় সোনা সাইকেল চালাচ্ছে, ওর বাবা গেছে আনতে। আমি আগে দেখিয়ে নিই, এখানে টি কফি রয়েছে, এখানে ভার রয়েছে, এটা একটা কাপ কেক রয়েছে, ছোট ছোট পিস কেক রয়েছে। এটা হচ্ছে স্ট্রবেরি দই একটা। তারপরে কিন্তু যেটা বললাম, এখানে হট মিল্ক, কোল্ড মিল্ক যে যেটা খায়। আর এখানে আছে চিকেন সসেস, আর এখানে আছে ডিম সিদ্ধ, এখানে আছে পোহা না উপমা, উপমা আছে, এটা আছে পোহা। এই যে পোহাটার মধ্যে শুরু করে দে। এটা আছে সাম্বার, আর এখানে আছে উত্তাপা, এটা আছে ইডলি, এখানে
এখানে সাম্বার রয়েছে, আর এখানে রয়েছে কেলক্স, যার যার খেতে ইচ্ছে করে। এখানে বাটার রয়েছে, সস রয়েছে, এখানে ব্রেড রয়েছে। ব্রেড বের করে নে। এখানে রয়েছে দেখো লাচ্ছা পরোটা, এখানে রয়েছে লুচি, এখানে আলুর দম বাটি রয়েছে, এখানে রয়েছে এই যে মিক্সড ভেজিটেবল একটা, এখানে দেখো একটা খাস্তা কচুরি টাইপের রয়েছে, একটা বোল রয়েছে ছোট ছোট। আর এখানে কিন্তু ছোলা মটর ভেজানো, তার সাথে পেঁয়াজ কুচি, নানান ধরনের জিনিস রয়েছে। রয়েছে ব্যানানা, পাপিয়া আর ওয়াটারমেলন। এই আমাদের সবাই খেতে বসেছে কত সুন্দর একটা জায়গায়। বাহ, দেখো খাবার দাবার কিন্তু একেবারে আমি নিয়ে চলে এসেছি, যে যাই ভাবো না কেন। এখানে আছে ফ্রুটস, উপমা, মানে আমি সব খাবারের নাম ঠিক মতো জানি না, কিন্তু পোহা সব কিছুই রয়েছে, কিন্তু আমি সব কিছু নিয়ে এসেছি, তোমাদের দেখাবো, শেয়ার করব, তার জন্য একবারেই সব নিয়ে এসেছি। এখানে ডিম, ব্রেড, কলা, এখানে এইগুলো সব নিয়ে এসেছি। এটা কিন্তু দই, তখন বুঝতে পারিনি। আর আমার বড় ছেলের মানে অবস্থা দেখো, ডিমটাকে নিজের মাথায় ফাটাচ্ছে, এ কি সত্যি। আর এখানে আছে কিন্তু লুচি, আলুর দম, যেটা আমাদের বাঙালির যেটা খাবার, এখানে সব ধরনের আছে। আর এখানে কিন্তু দেখো চা, কফি, এটা কফি, এটা চা, আর এখানে 2 রকমের জুস। সবটা আমি নিয়ে চলে এসেছি, এখন জানি না কতটা কি খেতে পারবো। প্রথমেই আমি যেটা খাবো সেটা হচ্ছে এটা, মানে এই সরিয়ে রাখি। প্রথমে আমি খাবো কেলক্সটা। কেলক্সটা ভিজে একদম নেতিয়ে গেছে, বাড়িতে তো সব সঙ্গে সঙ্গে দিয়েই খাই। সেই টেস্ট, কিন্তু এক একটা খেলেই তো পেট ভরে যাবে, এটাই হচ্ছে কথা। এখন মনে হয় পেটে একদম রাক্ষসের খিদে পেতো ভালো হতো। আমাদের কি হয়, টেস্ট লাগলে আমরা সেই জিনিসটা একটু বেশি খেয়ে নিই, তারপর অন্য জিনিসটা খেতে পারি না। কি ডিম শুধু খাবি না? এই তো আমিও তো 2টো এনেছি, এখান থেকে নিয়েও যেতে দেবে না কিন্তু। যা খাবা যত খাও, 10টা ডিম সিদ্ধ খেলেও খেতে পারো, কিন্তু এখান থেকে খেয়ে যেতে হবে। আমি কলার ডিম সিদ্ধটা আমি নিয়ে যাবো, ওই বাইরে ঘরে খাবো। আর কেন দেবে না? দেবে। ওই দাও তোমার সসটা খেয়ে নেবে বলে গেল না, দেখতাম ব্রেকফাস্ট বাইরে অ্যালাউ নেই। ভীষণ ভালো লাগলো। এবারে খাবো আমি একটা ব্রেড, বাটার ব্রেডটা খাবো বাটার জেলি দিয়ে। ব্রেড। জ্যাম দিয়ে খাবো না, আমি বাটার দিয়েই খাবো। তো জ্যাম এনেছো? এনেছি, হ্যাঁ আমি তো একটা কাঁটা চামচও এনেছি। ব্রেডটা আমি কাটতে পারলাম না, ছেলে কেটে দিলাম। তুমি ব্রেড কাটতে পারলে না? মানে ব্রেডের চিজ, এটা চিজ, হ্যাঁ বাট ব্রেড, এই Butter. ব্রেড বলছি কেন, বাটার। সব ভুল ভাল বলে যাচ্ছি তখন। বাটারে একদম মাখামাখি। মাখিয়ে একদম আহা আহা আহা। এইভাবে কত ভিডিওগুলো বড় হয়ে যায় আর আমার ফুল হয়ে যায়। সবটা খাওয়াটা কিন্তু দেখাতে পারবো না, শুধু এইগুলো। হ্যাঁ, দুটো খেয়েই দেখি, ছেড়ে দাও। ওয়াও, আহা সেই। আমার বাড়িতেও আমি এইভাবেই খাই। বাড়িতে আর এর থেকে ভালো হয়। ভীষণ টেস্টি।
ঈশানবাবু কিছু বাটার সেকে টেকে নিয়েছে। আমার ছেলেদের বলে দিতে হয় না কোনটা কি না। করতে হবে, ছেলেরা সব একা একাই সব নিয়ে খেয়ে নেয়, ওদেরকে কিছু কোনটা কি বলতেও হয় না, এনে দিতে হয় না, জানে। যে একদম ওস্তাদ। সব কিছু নিয়েছো তো? নাওনি? এখন কি খাচ্ছ? সব হয়ে গেছে? ঠিক আছে। ব্রেকফাস্ট করে এসে দেখো এই যে দোলনায় বসেছি, আর সেই শান্তি আর সেই আরাম লাগছে সত্যি। আর এই যে কর্তামশাই বসে আছে, আর দুই ছেলেও আছে ওখানে। ছেলেদের দেখা যাচ্ছে? হ্যাঁ, এই একজন আর ওই পিছনে একজন, দুজনকেই দেখা যাচ্ছে। ওই দুটো দোলনায় ওরা রয়েছে, আর আমি এইটাই রয়েছি। সত্যি একটা অন্যরকম শান্তি লাগছে। এখানে আসলে যারা আসবে তারাই বুঝবে। বাড়িতে তো কত প্রবলেম, দোকান এই সেই, ছেলেদের পড়াশুনো, মানুষের লাইফস্টাইলটা কেমন করে কাটে। এখানে আসলে অন্তত দুদিনের জন্য অনেকটা শান্তি লাগবে। কিন্তু ধরো ব্যাগ ক্যামেরায় দেখাই, ওদের রেস্টুরেন্টটা, এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম। অনেক ফ্যামিলি এসছে আজকে, পুরো ভর্তি একদম। দেখেছো পুরো ওই ভেতরটা পুরো ভর্তি একদম, কোম্পানির লোক, ফ্যামিলির লোক। বাবা বসেছে দেখো মহারাজা। বাবাই পপসি, হাই করো ঘুরে। ওই যে সেই ফোন নিয়েছে ঠিক না? এরিয়াটা দেখো কতটা সুন্দর। আবার ওই দিকটা মানে প্রচুর জায়গা, প্রচুর। আমি ঘুরতে পারছি না কেন, ইয়া একটু ঘুরে গেলাম। এই যে প্রচুর জায়গা, এই দেখা যাচ্ছে না, দেখো গাছের আড়ালে ওই পাশে ঘর আছে, এখানে একটা বসার জায়গা আছে, এই যে ঘরের মতন। সব জায়গাটাই সুন্দর। দেখো এবারে একটুখানি দোলনায় বসেছি এখানে, আর বেশ ভালো লাগছে। এখানে কিন্তু গাছের ছায়া আছে রোদের মধ্যেও, বেশ ভালো লাগছে। কিন্তু দোলনায় বেশিক্ষণ বসে থাকতে পারবো না, এখানে প্রচণ্ড পিঁপড়া। এই যে জঙ্গলের পিঁপড়াগুলো, হ্যাঁ পুরো লাল লাল পিঁপড়া, জঙ্গলের পিঁপড়া, মনে হচ্ছে কামড়াবে। তাই জন্য এখানে তাড়াতাড়ি করে উঠে যেতে হবে, একটু ফটো ভিডিও করে উঠে যাব। ওই সাইডের গুলো দেখি পিঁপড়া আছে কিনা। এটা কিন্তু জিম, কালকে রাতে গেছিলাম। আর এখানেও দেখো ছোট্ট একটা পুলের মতন আছে, আর এইটা একটা অ্যাক্টিভিটির জায়গা। এখান থেকে হ্যাঁ সবাই পারবে। আমিও যাই একবারে গিয়ে এখান থেকে, এর মধ্যে উঠে ভিডিও করা যাবে গো। চারিপাশটা এতটা সুন্দর। আমরা এখন এইটা উঠছি, এইখানে একটা গেমিং আছে দেখো না, এইখানে একটা ভলিবল টাইপের একটা গেমিং আছে, প্রচুর গেমিং আছে কিন্তু অ্যাক্টিভিটি। আর এই যে এখান থেকে যেতে হবে। কি গো, আমি উঠলে যদি ভেঙে যায়? আমাদের সুইমিং ড্রেসগুলো আনা হয়েছে তো? হ্যাঁ ভেতরেই আছে সব। আমরা এখন এক জায়গার থেকে আরেক জায়গায় যাচ্ছি, কি সুন্দর লাগছে। সোনার বাংলা আমাদের আজকে নতুন গন্তব্যস্থল। কোথায়? আমাদের টেন্টের নাম হচ্ছে রঙ্গন। চলো, আমাদের এই রঙ্গন এইটা দিয়েছে, এখানটা থেকে এই যে ঢুকছি। ওয়াও কি সুন্দর, মানে এটা পুরো পার্সোনাল একদম একটা রুম। এটাকে ওরা টেন্টই বলে, কিন্তু তা বলে কিন্তু টেন্টের মতো না, এটা পুরো আলাদা। তার জন্য আলাদা এখানে গার্ডেন রয়েছে আলাদা। আমি বাইরেটা আগে ঘুরছি, ভেতরটা পরে ঢুকছি। তার জন্য কিন্তু এখানে বাইরে আলাদা করে কিন্তু এখানে পার্সোনাল সুইমিং পুল রয়েছে। এই যে পার্সোনাল সুইমিং পুল।
না না এখন না, দাঁড়াও, আমরা ওখানে করে আসবো তারপরে এখানে করব। একবার একটা পাটা চুবিয়ে তো দেখতে পারি। বাবাই এখানে অল্প তো, ওইখানে আগে একটু, এখানটায় অনেক ডিপ। হ্যাঁ অনেকটাই আছে ডিপ। ভেজে না জানো, ভেজে না জানো এখানে না। এখানে হালকা একটু মেঘ। বাও মানে একটু অবধি নামে না। না, আর তোর সব জামা পরতে হবে, এবার তো জামাটা খোল। এই জামাটা পরিয়েছি, তুমি এই জামাটাতে সব লাগিয়ে দিয়েছো নোংরা। না বাও, না এখানে রাখ না। ধপ দি না। এখানে পার্সোনাল একটা দোলনা রয়েছে, এখানে একটা সিটিং এরিয়া রয়েছে বসার জন্য। এইখানে কি ছেলেরা কি আর সবুর সয়, ওদের তো পুল দেখে সেই মজা, আর পার্সোনাল পুল বলে কথা। হ্যাঁ টিউশন পেরে যায়। হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, পারবে, পারবি, তোর একটু বেশি হবে জল। ঠান্ডা আছে কিন্তু জলটা একটু ঠান্ডা না? জলটা নতুন ভরেছে মনে হয়। ও মা তুমি চলে আসো। জলটা কিন্তু ওখান থেকে বেরোচ্ছে। এটা ঠান্ডা বেশি না বাবা? তাহলে এইটাই থাক বেশি, এটাই বেশি। জলটা এক্ষুনি ভরেছে, ঠান্ডা। এখানে দেখো পার্সোনাল একটা পুরো সুইমিং পুল, আর পুলে কিন্তু এই উপরে এখানে বসার বেড দিয়েছে। এখানে পার্সোনাল, মানে এখানে দেখো আশেপাশে দেখা যাবে না কাউকে, মানে একদম পার্সোনাল, পুরো নিজেদের মতন করে নিজেরা মজা করা যাবে, আনন্দ করা যাবে। আর চলে আসো, ঘরটা দেখাই। টেন্ট, এই দেখো এটা কিন্তু টেন্ট বলা হয়েছে কারণ এটার ওপরটা কিন্তু ছাউনিটা পুরো টেন্টেরই। হ্যাঁ, আর টেন্টগুলো এতটাই মজবুত, এটা কিন্তু যেমন তেমন টেন্ট না, এরকম লোহার সব করে দেওয়া রয়েছে। আর দেখো এখানে এই পুরো এরিয়াটা একটা পুরো ব্যালকনির মতন বলা যায়। আর দেখো দুটো চেয়ার, দুটো টেবিল বসার জন্য। আর এখানটা তো বেশ সুন্দর একদম দিয়ে দিয়েছে, একদম সুন্দর করে বসে এখানে, মানে সত্যি খুব সুন্দর, খুব ভালো লেগেছে। এখানে কিন্তু পার্সোনাল একটা দোলনাও দেওয়া হয়েছে, এখানে নিজের ইচ্ছা মতো বসে থাকো। আসলে একদিন থেকে কিন্তু এখানে পোষায় না, আমরা তো দুদিন থাকলাম, একদিন ওইদিকে মানে কি রুম বলে ওটা? ওটা সুপার ডিলাক্স। আমরা যেরকম একদিন থেকেছি সুপার ডিলাক্সে, আবার একদিন থাকছি টেন্টে, মানে এটার মজা একদম অন্যরকম। আর সমস্ত জায়গাটা এত সুন্দর গাছ দিয়ে ডেকোরেশন করেছে যে আরো বেশি ভালো লাগছে। আর সমস্ত জায়গাটা এত সুন্দর গাছ দিয়ে ডেকোরেশন করা না, আরো বেশি ভালো লাগছে। আর চলে আসে এবার রুমটা দেখায়। রুমটার মধ্যে প্রথমে ঢুকে গেলাম, এইখানে একটা বড় একটা সোফা, দেখো বিশাল বড় একটা সোফা, আমাদের চারজনের তো ভালোভাবেই হয়ে যাবে। আর সোফার সামনে যে একটা টেবিল আছে, টেবিলটা কি সুন্দর ডেকোরেশন করা। আর এই যে একটা ল্যাম্প, এদের প্রত্যেকটা মানে ঘরে এই টাইপেরই ল্যাম্প দেওয়া, মানে খুবই ভালো। আর ডেকোরেশনটা পুরো একটা ন্যাচারাল উডেনের উপরে। এই যে এই উডেনটা দেখেছো, মনে হচ্ছে গাছ থেকে এক্ষুনি কেটে এনে এখানে লাগানো হয়েছে, কিন্তু না, এটা এইভাবেই পালিশটা এরকম করা, ডিজাইনটা এরকম করা। আর এখানে টেবিল ল্যাম্পটা দেখো, ওখানেও এই টেবিল ল্যাম্পটাই ছিল, খাটের ওই পাশে একটা অন্যরকম টেবিল ল্যাম্প, আর এই পাশে একটা অন্যরকম টেবিল ল্যাম্প, তার সাথে আবার এইরকম একটা, খুব সুন্দর। আর এখানে একটা জানলা দেওয়া আছে, মানে এটা একটা আয়না। ও না, ওটা তো ওই পাশে বাথরুম আছে, তোমাদেরকে দেখাচ্ছি, ও পাশে বাথরুম আছে, মানে এখানটায় ও পাশে পর্দা মতো দেওয়া রয়েছে। আর দেখো এখানে যে জানলাটা দেওয়া রয়েছে, জানলার পর্দাটা আমি একটু তুলে দিয়েছি, এটাকে এবার একটু নামিয়ে দিচ্ছি জানলার পর্দাটা। ইচ্ছে হলে নামিয়ে দেওয়া যায়, উঠিয়ে দেওয়া যায়, এইরকম টাইপের একটা পর্দার যে সিনারিটাও বেশ সুন্দর, একদম মানে জঙ্গল টাইপের। তারপরে এদিকে চলে আসো, এখানে কিন্তু এসি আছে, যেটা আমার দেখানো হয়নি, এখানে কিন্তু এসি আছে। তারপরে এখানে টিভি আছে, বেশ বড় একটা টিভি, তার সাথে কিন্তু ড্রেসিং টেবিল আছে খুব সুন্দর। আর ড্রেসিং টেবিলের সাথে এত সুন্দর একটা টেবিল, আর যেটা থাকে এখানে জল দেওয়া আছে, গ্লাস দেওয়া আছে। আর এখানে একটা টেবিল ল্যাম্প দেওয়া আছে, দেখো কতটা ন্যাচারাল লুকিং, আর কতটা সুন্দর টেবিল ল্যাম্পটা, খুবই সুন্দর। চলো এবার এই দিকটা দেখাই।
এই দিকটা প্রথমেই যেটা আছে, এখানে একটা টেবিল রয়েছে, সেই টেবিলের নিচে এখানে কিন্তু একটা মিনি ফ্রিজ রয়েছে। এই যে মিনি ফ্রিজ রয়েছে, এখন আমাদের দরকার নেই, যখন দরকার হবে। তার সাথে কিন্তু এখানে ইলেকট্রিক কেটলি, কফি মাগ, কফি, চা সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। আর এখানে একটা বড় একটা ওয়ার্ডরোব, নিচে শু ক্যাবিনেট, আর ওয়ার্ডরোবটার মধ্যে কিন্তু অনেক জায়গা, প্রচুর জায়গা রয়েছে, কতগুলো হ্যাঙ্গারও দেওয়া আছে, আর তার সাথে কিন্তু একটা মিনি লকারও দেওয়া আছে। এখানে আমাদের যাবতীয় টাকা পয়সা রেখে কিন্তু আমরা বেরাতে পারবো, পুরো সেফটি। তাছাড়া এখানে অনেক জায়গা, এখানে লাগেজ রাখার জন্য একটা বড় একটা টেবিল দেওয়া আছে। তারপরে চলে আসো ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা কিন্তু সেই সুন্দর, আমাদের ছেলেদের এসে দেখাও হয়ে গেছে। আর সব থেকে ভালো যেটা, এখানে কিন্তু একটা বাথটব দেওয়া রয়েছে। এখানে একটা বিশাল বড় বাথটব দেওয়া রয়েছে, আর বাথটবটা কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে প্রত্যেকটা জিনিস, ওয়েস্টার্ন কমোড দেওয়া আছে, বেসিনটা পুরো একদম ন্যাচারাল একটা পাথরের মতো বেসিনটা। আর এখানে জানলা রয়েছে, এই জানলাটা মিক্সটা করে নামিয়ে দিতে পারি, উঠিয়েও দিতে পারি। বাথরুম জানলার এখানে দেখো ল্যাম্প রয়েছে, এখানে ওটাকে কি বলে, অ্যাডজাস্ট ফ্যান রয়েছে। আর এইটা ওদের এইটাই আমি দেখলাম, আমাদের ওই রুমেও এইটাই ছিল। বেশ সুন্দর লাগছে না? বিশাল বড় বাথরুম। ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, এই ভিডিওটা এই অবধিই থাক। আর আমাদের সুইমিং করা, এই সব আনন্দ করার আজকের দিনের ভিডিওটা কিন্তু পরের ভিডিওতে অবশ্যই থাকবে, তোমরা অবশ্যই দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই সোনার বাংলার টেন্ট হাউস নিয়ে তো কোনো কথাই হবে না, ভীষণ সুন্দর।